হিমালয় ব্রাইটিং ভিটামিন সি ব্লুবেরি ফেস ওয়াশ নিয়ে আমি একটা ভালো এবং খারাপ রিভিউটা বলব। তো এটার ভালো কাজ হচ্ছে যেমন উজ্জ্বলতা বৃদ্ধি। এটা হচ্ছে ভিটামিন সি ত্বকে প্রাকৃতিক যে উজ্জ্বলতা এটা আনতে সাহায্য করে। এমন না যে আপনাকে অনেক ফর্সা করবে। এটা যখন ফেস ওয়াশ করবেন তখন এটা একটা ফেসটা ক্লিন এবং ব্রাইট দেখাবে। তারপরে এটা হচ্ছে ব্লুবেরি নির্যাস মানে এটা পরিবেশ ক্ষতি ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে। তারপর হচ্ছে গভীর পরিষ্কারী ত্বকের গভীর জমে থাকা ময়লা, অতিরিক্ত তেল দূর করে কিন্তু ত্বককে শুষ্ক করে না। মানে এটা একটা ভালো দিক আছে যে যাদের ড্রাই স্কিন এটা দিয়ে ফেস ওয়াশ করার পরে ত্বকটাকে ড্রাই করবে না আরকি। নরমাল হয়ে যাবে। দেখবেন যে অনেক ড্রাই স্কিনে হচ্ছে ফেস ওয়াশ করার পর অনেক ড্রাই হয়ে যায়। তারপর আরেকটা হচ্ছে এটা সাবান মুক্ত। মানে হচ্ছে সব ফ্রি ফর্মুলা এবং এটাতে কোনো প্যারাবেন বা ফ্যালেট বা সিলিকন নেই। এই জিনিসটা অনেক ভালো ফেসের জন্য। তারপরে এম এতে থাকা হচ্ছে প্রাকৃতিক সেলুলোজ ভিডস ত্বককে আলতোভাবে পরিষ্কার করে, মানে ভালো দিক এটা। তারপর ব্লুবেরি ত্বকের কন্ডিশন করে এবং চেহারা উন্নতি ঘটায়, মানে চেহারা এটা ভালো দিক আছে এই যে দানা-দানাগুলো। তারপরে এটা ত্বকের দাগ ছোপ কমাতে এবং ত্বকের উজ্জ্বল করতে কার্যকর করে। তো আমি বলব দাগ ছোপের ব্যাপারটা আমি জানি না। কিন্তু ত্বকের ফেসে যে ব্রাইটটা সেটা ফেসটা ব্রাইটটা করে ফেলে ফেস ওয়াশ করার পর। তারপর নরমাল হচ্ছে আচ্ছা এটাকে আমি এখানে কিন্তু ১০০ মিলিমিটার। আর ১ম হচ্ছে আমি এটা ভালো দিকটা বলি। ভালো দিক এটা সি থাকার কারণে এটি নিয়মিত ব্যবহারে ত্বকের কালচে ভাব বা পিগমেন্টেশন কমাতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল দেখায়। হ্যাঁ, ত্বককে উজ্জ্বল দেখায় কিন্তু এটা আস্তে, আস্তে এটা অনেক সময় নিয়ে করতে হবে। মানে সময় নিয়ে ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার চেহারা যে পিগমেন্টেশন যে দাগটা আছে সেটা। কিন্তু এর সাথে, সাথে এটা ফলাফল দিবে না কিন্তু চেহারা ডিপ ক্লিন করবে। তারপর হচ্ছে যেটা বললাম যে এটা গভীরভাবে পরিষ্কার করে। কিন্তু আমি বলব এই ফেস ওয়াশটা আপনারা কখনো ইউজ করা উচিত যখন আপনারা বাহিরে থাকেন। বাহির থেকে বাসায় আসেন। বাসায় এসে আপনাদের মেকআপ থাকে, সানস্ক্রিন থাকে, অনেক কিছু চেহারা আম উম ক্লিন মানে ডিপ ক্লিন লাগে। তো এদিকে যেহেতু এই স্ক্রাব টাইপের দানা, দানা আছে তো এটা দিয়ে ডিপ ক্লিন করতে পারবেন। পুরোপুরি ডিপ ক্লিন। তারপরে এটার খারাপ দিকটা বলি। খারাপ দিক হচ্ছে এতে সামান্য সুগন্ধি ব্যবহার করা হয়েছে। যাদের ত্বক অতিরিক্ত মানে সংবেদনশীল মানে খুব মানে এক্সট্রা সেনসিটিভ যাদের এক্সট্রা সেনসিটিভ হয় তাদের জন্য সমস্যা হতে পারে। মানে সাময়িকভাবে যারা নিতে পারেন না স্কিনে কোনো ফ্রেগ্রেন্স তাদের জন্য ক্ষতিকারক। তারপর এটাতে কিন্তু কম ফর্ম হয়। মানে এটা খুব ফেনা তৈরি করে না। মানে হাতে ফেইসে দিলে এনাফ এত তাড়াতাড়ি লাগে না। যারা অনেক বেশি ফেনা ব্যবহার করেন তাদের জন্য এটি সাধারণ মনে হতে পারে। মানে যাদের অন্য ফেস ওয়াশ ইউজ করলে অল্প একটু দিলেই যে ফেনা হয়ে যায় সেটা ওরকম অত ফেনা করবে না কিন্তু এভারেজ ঠিক আছে। আবার যাদের ত্বক অনেক বেশি ব্রণ উম অনেক ব্রণ তবে এটি সরাসরি ব্রণ থেকে দূর করতে বিশেষভাবে সাহায্য করবে না। মানে এটার ফেসে যদি যাদের বেশি ব্রণ থাকে তারা এটা ব্রণ কমতে কেউ উপকার পাবেন না। তো ১ম ব্যবহারের আগে কানের নিচে বা গলায় একটু সামান্য প্যাচ-ট্যাচ করে নিবেন। যদি চুলকানি বা লাল ভাব না হয় তাহলে পুরোপুরি মুখে ব্যবহার করবেন। তো এটা হচ্ছে এটার ভালো আর খারাপ দিক। তো যাদের আ আ ড্রাই স্কিন তারা ইউজ করতে পারবেন। অয়েলি স্কিনেও ইউজ করতে পারবেন। সেনসিটিভ মানে সব ধরনের ত্বকের জন্য এটা মানানসই। যেহেতু আমি এটা ব্যবহার করি, আমি হচ্ছে যখন বাহিরের থেকে আসি আমার ফেসে সানস্ক্রিন থাকে। ১ম এ হচ্ছে আমি আমার ফেসটাকে ডিপ ক্লিন করি। ডিপ ক্লিন করে তারপরে হচ্ছে আমি এই ফেস ওয়াশটা ইউজ করি। আর এটা ২ বেলা না ইউজ করে ডেইলি ১ বেলা ইউজ করা উচিত। তাও আমি বলব আপনারা যখন বাহিরে থাকেন, বাহির থেকে আসবেন, আসার পরে এটা দিয়ে ফেস ওয়াশ করবেন। দেখবেন চেহারাটা পুরো ডিপ ক্লিন হয়ে গেছে। এক ওয়াশে মানে আর মানে ডাবল ক্লিন করতে হবে না। মানে ডাবল ফেস ওয়াশ করতে হবে না। ১ম এ মেকআপ রিমুভ করে এটা দিয়ে ক্লিন করলেই সুন্দরভাবে ফেসটা মানে ক্লিন হয়ে যায়। তো যাদের ড্রাই স্কিন তাদের নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা ফেস ওয়াশ করার পরে ফেসটা অতটা ড্রাই করবে না। ফেসটাকে নরমালি রাখবে। তো এই হচ্ছে আমার এটার রিভিউ। কিন্তু আমি বর্তমানে যে এখন ইউজ করতেছি এটা আমি বলব শুধু একবেলা ইউজ করেন। যদি আপনারা বাহিরে যান তখন ইউজ করেন। আর না থাকলে এটা দরকার নাই। কিন্তু এটা একেবারে যে ফেসটাকে আহামরি ফর্সা বানায় দিবে সেটা না। এটা জাস্ট পরিষ্কার করার জন্য ডিপ ক্লিন করার জন্য বেস্ট। আর ফেসে যে দাগ-টাগ আছে ওটাও যাবে না। ওটা দাগটা থাকবে। দাগের জন্য আলাদা ট্রিটমেন্ট থাকে। কিন্তু ফেস ওয়াশ দিয়ে কখনো দাগ যায় না। ফেস ওয়াশ, সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে হচ্ছে ময়লা পরিষ্কার হয়।